আমাদের এবার যেতে হবে। সে সময় তুমি তুমি যদি সব ছেড়ে না আসতে, আমি সব দোষ স্বীকার করে ক্ষমা চেয়ে নিতাম। এই দূরত্বটাই আসতো না আমাদের মাঝে। যে সম্পর্কে একবার ফাটল ধরে যায় আর সেটা জোড়া যায় না। একটা সরি সেই ফাটল জুড়তে পারে না। একবার যদি বলতে আমায় নিয়ে চলো, আমি ফিরতে চাই। একবার যদি ঘুরে তাকাতে রাধিকা, আমি আর একবার তোমার সাথে বাঁচার সুযোগ পেতে চাই। আর জাস্ট একবার। মনে হচ্ছে শেষ পিছু টানটুকুও যেন ছিঁড়ে যাচ্ছে। 5 বছরে অনেকবার ভেবেছি কখনো যদি তুমি আমায় ফিরিয়ে নিয়ে যেতে আসো। আশা ছিল জানো তো মনে, আজ সব আশা যেন শেষ হয়ে যাচ্ছে। সবটা যেন শেষ হয়ে যাচ্ছে। অনেক আশা নিয়ে এসেছিলাম আজ তুমি ফিরবেই। আমি এখনো তোমাকে ভালোবাসি রাধিকা। একবারও বলতে পারলে না আমায় যে আমায় ফিরিয়ে নিয়ে চলো? কেন বলবে? তোমার তো ইগো হার্ট হবে, তাই না? তুমি কেন নিচু হবে? তাতে সম্পর্ক শেষ হয়ে যাক। সম্পর্কটা বাঁচানোর দায় কি একা আমার? তুমি একবার নিজের ইগো ভুলে আমার হাত ধরতে পারলে না? বলতে পারলে না আর নয়, এবার ফিরে চলো। সব ভুলে নতুন করে আমরা শুরু করবো, এই কথাটা বলতে পারলে না?
কেন বলবে তুমি? কর্ণ সেনের ইমেজ নষ্ট হয়ে যাবে যে। ভালোবাসা মরে যাক তাও সই, কিন্তু নিজের ইমেজ আর ইগো থেকে এক চুলো নড়বে না কর্ণ সেন, এক চুলো না। আজও তোমাকেই ভালোবাসি কর্ণ, কিন্তু ফিরে যাওয়ার পথ তুমি করে দিলে না, করে দিলে না। এই দুটো হাত কার কার? বড় হাতটা তোমার আর ছোট হাতটা আমার। আমরা এইভাবেই হাত ধরে থাকবো এঞ্জেল, না তুমি একা হবে না আমি। ওকে ওকে। আচ্ছা, এসবের মধ্যে বুঝি আমি কোথাও নেই? আছো তো, কিন্তু আমার ওয়ার্ল্ড হলো এঞ্জেল আর এঞ্জেলের ওয়ার্ল্ড হলো মামি। আর তুমি আমাদের দুজনের মনের মধ্যে আছো, যেমন নেস্টের মধ্যে বেবি বার্ড থাকে সেরকম। সোনা ছেলে। সত্যি রে অভি, তোকে ছাড়া আমি আমার জীবনটার ব্যাপারে ভাবতেই পারি না। পাক্কা প্রমিস করো, কোনোদিনও আমাকে ছেড়ে যাবে না। একবার না, আমি 3 বার প্রমিস করব। প্রমিস 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 যে এঞ্জেল তার অভিকে ছেড়ে কখনো যাবে না। বাবা বেরোচ্ছি। এই কর্ণ, শোন শোন শোন, আমাদের নতুন প্রজেক্টের জন্য একজন লিড ডিজাইনার ফাইনাল করার কথা ছিল না? হ্যাঁ, আমি একজনকে সিলেক্ট করেছি, বুঝেছিস? আমি মিটিং ফিক্স করতে বলেছি। কিন্তু বাবা আমি তো অলরেডি সিলেক্ট করে নিয়েছি, আর সেই বেস্ট। আরে শোন না, ওই যে ডিজাইনার যে তার স্কুলের জন্য আমাদের ডোনেশন দিল না, আমার কিন্তু তাকে বেশ পছন্দ হয়েছে। বাবা আমরা বিজনেস করছি, চ্যারিটি নয়। তুমি এসব ডোনেশনের চক্করে যেও না, সময় নষ্ট হবে, আর কিছু নয়। শোন, যদি ভালো হয় তাহলে প্রবলেমটা কোথায়? হ্যাঁ, আমার কিন্তু ডিজাইনসগুলো বেশ প্রমিসিং লেগেছে। হ্যাঁ, সেই জন্য আমি মনে করছি যে সেন ক্রিয়েশনের পক্ষে সেই বেস্ট হবে। ওকে, লেটস ইউজ বেস্ট। আর যে বেস্ট তাকেই অ্যাপয়েন্ট করা হবে। ও বাই দ্য ওয়ে, তুমি যার কথা বলছো সে এখনো প্রপার রেজিউমে পাঠায়নি। অ্যামেচারিস্ট ডিজাইন পাঠিয়ে ডোনেশন চেয়েছে। আমার কথা হয়েছে, ওর অ্যাপ্রোচ কিন্তু একেবারেই প্রফেশনাল মনে হয়নি আমার। ঠিক আছে, আমি কথা বলছি, তুই যা না। হ্যাঁ, তুমি দেখে নিও। হ্যাঁ, আমি দেখে নিচ্ছি। এই শোনো, ওই যে ডিজাইনার যে আমাদের থেকে ডোনেশন নিল, হ্যাঁ, ওর ডিটেলস গুলো আমাকে একটু বলো তো। কি বলে? হ্যাঁ, মাই গড। এই তুমি 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 ফোনটা রাখো, তুমি ফোনটা রাখো। অনুরাধা, অনুরাধা কোথায় তুমি? অনুরাধা, আমরা যে ভেবেছিলাম তাই হয়েছে। অনুরাধা, তোমার তোমার প্রার্থনা কাজ দিয়েছে। অনুরাধা, এঞ্জেল তোমার হলো, আর কতক্ষণ লাগবে রেডি হতে? অভি বাবু, বাবা তোমার এঞ্জেলের জন্য এত চিন্তা? আমি চিন্তা করবো না তো কে করবে? আমি এর বাড়ির সিনিয়র বলছি না, আমাকে তো সব দিক সামলাতে হয়। ও বাবা, এটা তো ঠিক কথা, একদম ঠিক কথা। জানো মনিমা, দার্জিলিং এও আমি এঞ্জেলের খেয়াল রাখতাম। যখন এঞ্জেল খেতে ভুলে যেত আমি খাইয়ে দিতাম, আর রাত্রিবেলা যখন না ঘুমে একা একা কাঁদতো আমি এঞ্জেলকে বুঝতেই দিতাম না যে আমি দেখেছি কাঁদতে। তখন আমি এঞ্জেলের ফেভারিট মিউজিক প্লে করে আর এঞ্জেলের জন্য ড্রয়িং বানিয়ে এঞ্জেলের মন ভালো করে দিই। তাই? অভি বাবু, আমি তো তোমার ভরসাতেই ছিলাম। আমি জানি তুমি কাছে থাকলে তোমার এঞ্জেলের মন সব সময় ভালো থাকবে।
রেডি। পুরোটাও জলদি। আচ্ছা বাবা, আচ্ছা তাড়াতাড়ি রেডি হচ্ছি। ওকে স্যার, কিন্তু তার আগে হাইফাই দেবে না? এই আমি দেখছি। আমি লিড ডিজাইনার হিসেবে একজনকে অলরেডি কনফার্ম করে দিয়েছি। বেশ কয়েক বছর আগে আমিও একজনকে লিড ডিজাইনার হিসেবে কনফার্ম করেছিলাম, কিন্তু তুমি রাধিকাকে জয়েন করানোর ব্যাপারে স্টিক করেছিলে, কারণ ট্যালেন্ট ম্যাটার্ড দ্য মোস্ট টু ইউ। তাই আজকেও সিলেকশন হবে ট্যালেন্ট বেসিসে। সেদিন তুমি ঠিক ছিলে, আজ আমি ঠিক। কিন্তু বাবা, ও কি এখানে কাজ করতে কমফোর্টেবল? যদি না হতো তাহলে এখানে এলো কেন? আর আনকমফোর্টেবল আবার কি আছে? হ্যাঁ, এটা প্রফেশনাল জায়গা। ইউ বোথ আর ম্যাচিউরড এনাফ। ম্যাচিউরড ইন্ডিভিজুয়ালের মতো বিহেভ করো। প্রফেশনাল জায়গায় পার্সোনাল রিলেশনশিপ টেনে আনার কোনো দরকার নেই তো কর্ণ। তোমরা দুজনে নিজেদের জীবনে যে সিদ্ধান্ত নিয়েছো সেটা নিয়েছো, আমরা মেনে নিয়েছি, কিন্তু সেন ক্রিয়েশন নিডস নাথিং বাট দ্য বেস্ট। ওকে, সো অল দ্য বেস্ট টু বোথ অফ ইউ। ও হ্যাঁ, একটা কথা, রাধিকা এই প্রজেক্টে থাকবে শুধু নয়, এই প্রজেক্টে ডিসিশন মেকিং এর ওর ইকুয়াল রাইট থাকবে। ইয়েস, এন্ড শি উইল গেট আ শেয়ার অফ দ্য প্রফিট টু। বাবা, এটা আমার ডিসিশন, আমার সিদ্ধান্ত, যখন আমাকে নিতে দাও, ডোন্ট আর্গিউ। ওকে, তোমরা দুজনে মিলে কাজ করে সেন ক্রিয়েশনকে আরো বড় জায়গায় নিয়ে যাবে, এটা আমি আশা করি। চলো, বাই। আছো কাছাকাছি জানি, ঘিরে রং অভিমানী, এই ঘুম ঘুম ভোরে আলো ছায়ার শহরে সাজিয়ে রাখবো নতুন রূপ কোথায়। আমি এখানে ব্যাক করেছি, আশা করি তাতে তুমি আপসেট নও। না, আপসেট কেন হব? এটা তোমার সিদ্ধান্ত। তুমি চলে গেছিলে, সেটাও তোমার সিদ্ধান্ত ছিল, আর তুমি ফিরে এলে, মানে অফিসে ব্যাক করলে, সেটাও তোমার সিদ্ধান্ত। না, এটা আমার সিদ্ধান্ত নয়, বাবা চেয়েছেন তাই আমি এখানে ব্যাক করেছি। শুধু বাবা চেয়েছে বলে? হ্যাঁ, বাবার জন্য আর সেন ক্রিয়েশনের জন্য। আমি আর কোথাও নেই রাধিকা, তোমার জীবনে, প্রফেশনাল লাইফে কোথাও নেই। আমি তোমাকে এইটুকু অ্যাসিওর করতে পারি, আমার উপস্থিতিতে তোমার কোনো প্রবলেম হবে না। না, it's totally fine.
কিছু বলার নেই তোমার? বলার তো অনেক কিছু আছে, কিন্তু কিভাবে বলবো আমি সত্যিই জানি না। কি করে বলবো রাধিকা, আমার মনে কত কথা জমে রয়েছে। আমাকে প্রজেক্ট ব্রিফিং কে দেবে? আমি সোহিনীকে বলছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আচ্ছা অভি, সরি সরি সরি, আর ভুল হবে না বাবা। তোমাকে সরি বলতে হবে না এঞ্জেল, আমার না খুব খিদে পেয়েছে। কিছু খাইনি, খিদে পেয়েছে? তা আমারও তো খুব খিদে পেয়েছে মনি। আচ্ছা আমি কি ভাবছিলাম, আজকে যদি এঞ্জেল অভিকে আর অভি এঞ্জেলকে খাইয়ে দেয় কেমন হয়? হ্যাঁ হ্যাঁ, ডান, পাক্কা। মনি খিদে পেয়েছে, এক্ষুনি আনছি, সব রেডি আছে। খিদে খাইয়ে দেবে তো? হ্যাঁ চ তাহলে, সারাদিন কিছু খাইনি। এঞ্জেল, অফিসে যা যা হয়েছে আমাকে বলবে। রাগী আঙ্কেল তোমাকে ডিস্টার্ব করেনি তো? স্যার, আমি তো লিড ডিজাইনারের পজিশনটাই এক্সপেক্ট করেছিলাম। ওয়েট ফর সাম টাইম। তুমি এই পজিশনটা পেলেও পেতে পারো যদি আমাদের লিড ডিজাইনার মাঝ পথে ছেড়ে চলে যায় দেন। অভি বাবু, তুমি তো আছো। এঞ্জেলকে যদি কেউ ডিস্টার্ব করে তাহলে তুমি তাকে বকে দেবে তো? খুব বকবো। এঞ্জেল, তুমি একদম মন খারাপ করবে না। কি সুগন্ধ বেরিয়েছে গো বৌদি, একে বলে ঘ্রাণেনও অর্ধভোজনম। যা গন্ধ ছাড়ছে না, পাড়া পড়শি চলে আসবে একেবারে। হ্যাঁ, আজ তোর বৌদি নিজে সব রান্না করেছে। হ্যাঁ, কতদিন পরে বলো দাদা, বৌদির রান্না মানে তো স্বর্গীয়, অমৃত সমান। তুমি কথাটা বন্ধ করে খাওয়াটা আগে শুরু করবে। দিদি কেন এত আনন্দ পাচ্ছে সেটাই তো জানা হলো না। বড় মা তো নিজের মুখে আমাদের কিছু বলছিও না। খবরটা এমনই যে আজ আমার আনন্দের শেষ নেই। ও জেঠিমা, আমাদেরও বলো না গো। হ্যাঁ বড় মা, কি ব্যাপার বলো তো? মানে আজকে বাড়িতে কেউ আসবে নাকি? মানে স্পেশাল কোনো গেস্ট আসবে? আরে বাবা, বলবো বলবো, কর্ণ ফিরুক সব বলবো। কেন বড় মা? কর্ণ তো এত তাড়াতাড়ি আসে না, ও নিজের মতোই চলে আসে দেরি করে আর নিজেই নিয়ে খেয়ে নেয়। দেখো বড়, কাজ ছাড়া কর্ণর কিন্তু আর কোনো কিছুতে ইন্টারেস্ট নেই, তাই এত সাসপেন্স ধরে রাখার তো কোনো মানে হয় না, বলেই দাও। বড় মার মুখ থেকে রাধিকার কথাটা শুনতে পারলে তবেই নিশ্চিন্ত হতে পারবো। আজ ফিরবে, তাড়াতাড়ি ফিরবে। আমার ছেলেটা আস্তে আস্তে বদলাবে। ও আবার ঠিক আগের মতো হয়ে যাবে। কি টান টান উত্তেজনা!
সেই ক্লাইম্যাক্স সিনের জন্য হা করে ওয়েট করা যাকে বলে। রিনি, তুই বরং কর্ণকে কল করে নে তো, নইলে আজকে আর কারোর খাওয়া হবে না। এক্ষুনি করছি। ওই তো কর্ণ, ওই তো আমার কর্ণ এসে গেছে। আমি বলেছিলাম না কর্ণ আজ তাড়াতাড়ি ফিরবে। কি হয়েছে মা? আজ আমি বড্ড খুশি রে কর্ণ, আমার কতদিনের আশা আজ পূরণ হয়েছে। ও বাবা বলেছে? ও মা, রাধিকা ফিরেছে, এত বড় একটা কথা তোর বাবা আমাকে বলবে না বুঝি? রাগি আঙ্কেল কি তোমাকে তাড়াতাড়ি বাড়ি আসতে দেবে? তুমি আমার সাথে কথা বলছো না কেন? না বাবা, এই তো আমি তো অভিকে খুব তাড়াতাড়ি বেড়াতে নিয়ে যাব। কি গো অভিবাবু, আমাকেও বেড়াতে নিয়ে যাবে তো? আমরা সবাই মিলে যাব। এই নাও এবার এই দুধটা খেয়ে ঘুমিয়ে পড়ো। ঘুমানোর আগে আমি এঞ্জেলের কাছ থেকে একটা স্পেশাল সং শুনবো। এঞ্জেল শোনাও না, শোনাও না। ঠিক আছে, শোনাবো, কিন্তু একটা শর্তে, তাড়াতাড়ি এই পুরো দুধের গ্লাসটা ফিনিশ করতে হবে। চলো ফাস্ট খেয়ে নাও, চলো। আস্তে আস্তে বিষম লাগবে তো। দেখো পুরো ফিনিশ। এবার গানটা শোনাও। আচ্ছা ঠিক আছে, দে দেখি। চলো মনি, গুড নাইট। গুড নাইট বলেছো মনিকে? নাইট। চল। ছোটকা রিনি কি ঠিক বললো? মানে রাধিকা কি সত্যি আমার জন্য ফিরে এসেছে? আমার কি তাহলে এক স্টেপ এগোনো উচিত? কি করছে রাধিকা এখন? একটা মেসেজ করব? যদি রিপ্লাই করে বুঝবো ফিরে আসতে চায়। এঞ্জেল এখন না প্লিজ। আচ্ছা ঠিক আছে।
মেসেজ করলাম, এখনো সিন করেনি। তার মানে আমাকে